তৃণমূল নেতার পেল্লাই জাহাজবাড়ির কথা প্রকাশ্যে এসেছিল। এবার বাঘাযতীনের বহুতল বিপর্যয়ের মাঝেই শাসক দলের অস্বস্তি বাড়িয়ে সামনে এলো হাতিবাড়ি। সে বাড়ি ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার পুরভবনে বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেন ১০৩ নম্বর ওয়ার্ডের ৪৯৭ নম্বর সন্তোষপুর অ্যাভিনিউর তৃণমূল কাউন্সিলরের বিরাট বাড়ি অবৈধ। জমিদারি বাড়ির আদলে ৫তলা বাড়ি, বাড়ির নিচে হাতির মাথার প্রতিকৃতি। এলাকায় ওই বাড়ি হাতিবাড়ি নামেই পরিচিত। বিজেপি নেতার আরও অভিযোগ, তৃণমূল কাউন্সিলর তার বাড়ির পিছনের জমিও কিনে নেন। বেআইনিভাবে ৫তলা বাড়ি কি করে বানালেন তা নিয়ে প্রশ্ন তোলেন। লঘু করে দেখিয়েছেন, একটা ছোট্ট অংশ বেআইনি হয়েছে, একটা মাঠ ছাদের একটা ছোট্ট অংশ বেআইনি হয়েছে। কতটা কি বেআইনি হয়েছে সেটা একটু পরে দেখিয়ে দেবো। আমার কাছে সমস্ত ডেটা আছে ম্যাডাম, কাগজ না হাতে নিয়ে কথা বলি না। আমি কি এত বোকা ছেলে দেখে মনে হয়? পাল্টা তৃণমূল কাউন্সিলর সজল ঘোষের বাড়ি অবৈধ বলে অভিযোগ করেন। গুজরি মল্লেন এবং মিডিয়াবাবুর বাড়ি, সেখানে কিন্তু ছাড় নেই। কর্মকার বাড়ি, পাশের বাড়ি, সুতরাং এখানে কোনো ছাড় ছাড়াই বাড়ি। এবং এই বাড়ির ওপরও 2টো ফ্লোর এবং সেই 2টো ফ্লোরও রেগুলার করা, অর্থাৎ তিনিও ডেমোলেশন অর্ডার পেয়েছেন। কিভাবে পেলেন, কেন পেলেন, কত টাকা জমা দিলেন, এগুলো তাহলে একটু খুঁজে খুঁজে দেখতে হয়। বিজেপি তৃণমূলের বেআইনি বাড়ি অভিযোগের দ্বন্দ্বে সরগরম পুরসভার মাসিক অধিবেশন। মুখ খুলেছেন মেয়র ফিরহাদ হাকিমও। জানিয়েছেন শাসক দলের কাউন্সিলর বলেই লাফালাফি বেশি। ৩২ লক্ষ টাকা আদায় করা হয়েছে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের থেকে। এটা আমার মনে হয় যে লাফালাফি হচ্ছে যে অনন্যা শাসক দলের কাউন্সিলর। এটা যে কোনো মানুষ করতে পারে, যদি তার কোনো জায়গায় ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে সংশোধন করার প্রভিশন সবসময় অ্যাক্টে আছে। আর এই ত্রুটিটা আমি দেখলাম যে আমার বুদ্ধি অনুযায়ী এটা খুব আহামরি কোনো কিছু নয়। একটা মাঝখানে এদিকে স্যাংশনটা আগে নিয়েছে, এদিকে স্যাংশন মাঝখানে যে জায়গাটা 2টো বাড়ি জোড়ার জন্য এটাকে করে দিয়েছে। গার্ডেন রিচ, বাঘাযতীন, হাতিয়ারা বহুতল নির্মাণে একের পর এক গলদ প্রকাশ্যে আসছে। বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূল কাউন্সিলর নেতাদের নাম উঠেছে। দিন 4 আগে বাঘাযতীনের ঘটনায় প্রশাসন প্রশ্নের সম্মুখীন হয়। কাউন্সিলর জানেন না বলে দায় এড়িয়েছেন, মেয়র বামেদের ঘাড়ে দোষ চাপিয়েছেন। তার মধ্যে বৃহস্পতিবার সজলের অভিযোগ বোমের মতন ফেটেছে শাসক দলে। আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ও। নিউজ টাইম।